আমরা লক্ষ্য করেছি যে একটি কুচক্রী মহল বারবার চিকিৎসকদের উপর হামলা চালাচ্ছে। গত 17 আগস্ট 2026 তারিখে রাজধানী শান্তিনগরস্থ পপুলার ডায়াগনস্টিক সেন্টারের সামনে একদল বহিরাগত সন্ত্রাসী ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নাক কান গলা বিভাগীয় প্রধান অধ্যাপক ডাক্তার মোহাম্মদ আসাদুর রহমানের উপর বর্বরিত হামলা চালায় এবং তাকে মারাত্মকভাবে আহত করে। আবার গত 15 আগস্ট 2026 রোজ শুক্রবার দিবাগত রাত আনুমানিক 1:30টায় রাজধানীর মুগদা মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগে ফুসফুসে ক্যান্সার আক্রান্ত একজন রোগীর মৃত্যুকে কেন্দ্র করে তার স্বজনরা উত্তেজিত হয়ে কর্তব্যরত চিকিৎসক ডাক্তার মোশাররফ হোসেনের উপর হামলা চালায়। এই সময় অনারারি মেডিকেল অফিসার ডাক্তার মোশাররফ হোসেন ও একজন ওয়ার্ড বয়কে টেনে হিঁচড়ে মেঝেতে ফেলে মারধর করেন। মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে সংঘটিত এই ন্যাক্কারজনক ঘটনা চিকিৎসা সমাজকে গভীরভাবে মর্মাহত করেছে। আবার গত 12 জুলাই 2026 রোজ রবিবার সকালে নাটোরের মা ও শিশু কল্যাণ কেন্দ্রের জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের সহকারী পরিচালক ডাক্তার মোহাম্মদ রুবেল এবং নাটোর সদর উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের মেডিকেল অফিসার ডাক্তার মৌসুমী কামালের উপর ন্যাক্কারজনক হামলার ঘটনা ঘটে। অথচ নাটোর মা ও শিশু কল্যাণ কেন্দ্রের ভর্তি রোগী রুমি বেগম প্রসব ব্যথা শুরু হলে কর্তব্যরত চিকিৎসক রোগী স্বজনদের গর্ভস্থ শিশুর অপরিপক্কতা ও শিশুর হার্টবিট না পাওয়ায় বিষয়টি অবহিত করেন। রোগীকে উন্নত চিকিৎসার জন্য নাটোর সদর হাসপাতাল স্থানান্তরের পরামর্শ দেওয়া হলেও রোগীর স্বজনরা সেই পরামর্শ গ্রহণ করেনি। পরবর্তীতে জরুরি ভিত্তিতে স্বাভাবিক প্রসব সম্পন্ন করা হলে মৃত শিশুর জন্ম নেয়। এই অনাকাঙ্ক্ষিত ঘটনার পর চিকিৎসকদের উপর সম্পূর্ণ অযৌক্তিক ও বর্বরিত হামলা চালানো হয়। এছাড়াও গত 15 জুন 2026 কুমিল্লার সৌহার্দ্য মেডিকমপ্লেক্স হাসপাতালে এক রোগীর মৃত্যুকে কেন্দ্র করে কর্তব্যরত চিকিৎসক জুবাইরের উপর বড় ন্যাক্কারজনক হামলার ঘটনা ঘটে। গত 12 জুন 2026 রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রোগীর মৃত্যুকে কেন্দ্র করে রোগীর স্বজনদের কর্তৃক কার্ডিওলজি বিভাগে কর্মরত চিকিৎসক সহকারী রেজিস্ট্রার ডাক্তার রকিবুল হাসান, ইন্টার্ন চিকিৎসক ডাক্তার রিফাত, ডাক্তার নাইমের উপর সংঘটিত বর্বর হামলার ঘটনা ঘটেছে। গত 18 মে 2026 তারিখে রাজধানীর স্কয়ার হাসপাতালে একটি রোগীকে কেন্দ্র করে কর্তব্যরত চিকিৎসক স্বনামধন্য চিকিৎসক ডাক্তার রাইহান রাব্বানীকে শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়। গত 15 মে 2026 তারিখে শরীয়তপুর সদর হাসপাতালে হার্ট অ্যাটাকের রোগীর মৃত্যুকে কেন্দ্র করে ডাক্তার নাসিরের উপর অতর্কিত হামলার ঘটনা ঘটে। হামলায় ডাক্তার নাসির গুরুতর আহত হয়। গত 28 এপ্রিল 2026 চট্টগ্রামের মা ও শিশু হাসপাতালের শিশু আইসিইউতে শিশুর মৃত্যুকে কেন্দ্র করে রোগীর বাবা এম এ তাহের ও মামা হেলাল উদ্দিন সহ কিছু সন্ত্রাসী কর্তৃক কর্তব্যরত সন্তান সম্ভবা চিকিৎসক ডাক্তার দীপঞ্জনা দাস ও ডাক্তার সাবা দেবীর উপর রড দিয়ে অতর্কিত হামলা চালায়। গত 20 এপ্রিল 2026 তারিখ একদল দুর্বৃত্ত রাজধানী জাতীয় ক্যান্সার ইনস্টিটিউট হাসপাতালের ডেপুটি ডিরেক্টর ডাক্তার আহমেদ হোসেনকে কুপিয়ে মারাত্মক জখম করে। এখানে উল্লেখ্য যে অন্তর্বর্তীকালীন সরকার থাকা অবস্থায় জাতীয় বক্ষবিধি হাসপাতালের কর্মচারী জালালকে একদল দুষ্কৃতকারী গুলি করে হত্যা করে এবং বক্ষবিধি হাসপাতালের এক কর্মকর্তাকে কুপিয়ে জখম করে। এছাড়াও গত 12 এপ্রিল এখানে উল্লেখ্য যে কিছুজনকে গ্যাস্ট্রো লিভার হাসপাতালে একজন কর্মচারীকে কুপিয়ে জখম করেছে। এছাড়াও গত 12 এপ্রিল 2026 থেকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে কার্ডিওলজি বিভাগে কর্মরত চিকিৎসকদের উপর রোগীর স্বজনরা বর্বর হামলা চালায়। রোগীর মৃত্যুর পর স্বজনরা ভুল চিকিৎসার অভিযোগ তুলে কর্মরত চিকিৎসকদের উপর শারীরিক হামলা, অশালীন আচরণ, ভয়ভীতি প্রদর্শন ও হাসপাতালের চিকিৎসা কার্যক্রমে বাধা প্রদান করে। এমনকি এক পর্যায়ে চিকিৎসকদের জিম্মি করে রাখার ঘটনা ঘটে, যা অত্যন্ত উদ্বেগজনক ব্যাপার। আবার গত 8 এপ্রিল 2026 রোজ বুধবার বিকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসকদের হামলা চালায় এবং সরকারের সম্পত্তি ভাঙচুর করে। তথ্যমতে ওষুধ পরিবর্তনকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সঙ্গে ইন্টার্নি চিকিৎসকদের প্রথমে কথা কাটাকাটি হয়, যা পরবর্তীতে সংঘর্ষের রূপ নেয়। এই ঘটনায় কয়েকজন চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী আহত হয়েছেন এবং হাসপাতালের জরুরি বিভাগ সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছিল, যা জনস্বাস্থ্যের জন্য অত্যন্ত উদ্বেগজনক। এছাড়াও ঢাকা মেডিকেল সহ অন্যান্য হাসপাতালে জরুরি বিভাগ অন্তর্বিভাগে প্রতিনিয়ত চিকিৎসক স্বাস্থ্যকর্মীদের উপর হামলা ও ভয়ভীতি প্রদর্শনের ঘটনা নজির রয়েছে। সেই কারণে কর্তব্যরত চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা আতঙ্কিত ও নিরাপত্তাহীনতায় ভুগছেন। গত 21 ফেব্রুয়ারি 2026 শনিবার আনুমানিক দুপুর 1 ঘটিকার সময় চাঁদপুর জেলার মতলব গ্রামের বাড়ি থেকে ঢাকায় ফেরার পথে কালীপুর বাজারে মতলব চাঁদপুর এলাকায় একদল দুষ্কৃতিকারী
নিউরোসায়েন্স ইনস্টিটিউটের সহকারী অধ্যাপক ডাক্তার মোহাম্মদ বশির আহমেদের উপর বর্বর সন্ত্রাসী হামলা চালায়। সন্ত্রাসীরা বাটখারা দিয়ে মাথায় আঘাত করে গুরুতর জখম করে। গত 15 ফেব্রুয়ারি 2026 রবিবার আনুমানিক রাত 9টায় ঘটিকার সময় মেহেরপুর ক্লিনিকে একজন রোগীর মৃত্যুকে কেন্দ্র করে কর্তব্যরত চিকিৎসক ডাক্তার মুশফিকুর রহমান রবি, ডাক্তার মিজানুর রহমান সহ সংশ্লিষ্ট স্বাস্থ্যকর্মীর উপর রোগীর স্বজন ও বহিরাগত কিছু ব্যক্তি পরিকল্পিত অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের শারীরিকভাবে লাঞ্ছিত করে এবং হাসপাতালে মূল্যবান চিকিৎসা সরঞ্জাম ও অবকাঠামোর ব্যাপক ক্ষতি সাধন করে, যা অত্যন্ত নিন্দনীয় ও উদ্বেগজনক। গত 17 জানুয়ারি 2026 তারিখ সিলেট উসমানী মেডিকেল কলেজ হাসপাতালে গাইনি ও অবস বিভাগের রোগীর পরিবারের সদস্য ও বহিরাগত একদল উশৃঙ্খল দুষ্কৃতিকারী উক্ত বিভাগে কর্মরত নারী চিকিৎসক সহ অন্যান্য চিকিৎসক ও উপস্থিত কর্মচারীদের উপর অতর্কিত হামলা চালায় হাসপাতালের সরকারি সম্পত্তি ক্ষতি সাধন করে। গত 13 জানুয়ারি 2026 রাজধানীর হোলি ফ্যামিলি রাইট কিচেন মেডিকেল কলেজ হাসপাতালে কর্মরত চিকিৎসক, পরিচালক ও অফিসের কর্মচারীবৃন্দের উপর অকস্মাৎ কতিপয় উশৃঙ্খল অবসরপ্রাপ্ত বহিরাগত সমন্বয়ে একদল সন্ত্রাসী জীবননাশক হামলা চালিয়েছে এবং শারীরিকভাবে লাঞ্ছিত করেছে। এই ঘটনাগুলি শুধু বড় হাসপাতালের ঘটনা, এছাড়াও প্রতিদিন জেলা ও উপজেলা হাসপাতাল, ক্লিনিক ও ব্যক্তিগত চেম্বারে এমন অনেক ঘটনা ঘটে যা সংবাদপত্র জনচক্ষুর অন্তরালে থেকে যায়। 2025 সালের বাংলাদেশব্যাপী গবেষণায় দেখা যায় যে 600 চিকিৎসকের মধ্যে 55% কর্মজীবনে কোনো না কোনো ধরনের সহিংসতার শিকার হয়েছে বলে জানিয়েছেন। এর মধ্যে 77.1% ঘটনা ছিল শারীরিক হামলা, 92.9% ছিল মৌখিক নির্যাতন। আরেকটি গবেষণায় 406 জন চিকিৎসকের মধ্যে 12.3% গত 12 মাসে শারীরিক সহিংসতার শিকার হয়েছেন। 2024 সালে একটি গবেষণায় 441 জন চিকিৎসকের 67.3% কোনো না কোনো ওয়ার্কপ্লেসের ভায়োলেন্সের অভিজ্ঞতা রয়েছে। এর মধ্যে 13.5% শারীরিক সহিংসতার কথা বলেছেন। প্রিয় সাংবাদিকবৃন্দ, হাসপাতাল একটি পবিত্র, জনসেবামূলক ও মানবিক স্থান, যেখানে প্রতি মুহূর্তে জীবন রক্ষার সংগ্রাম চলে। চিকিৎসক সমাজ এই মহান সেবায় নিয়োজিত থেকে মানবিকতা এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। নির্ঘুম রাত, নির্ঘুম পরিশ্রম, নিজের ব্যক্তিগত জীবন ও পারিবারিক সময় বিসর্জন দিয়ে পবিত্র ঈদুল সহ জাতীয় ছুটিতে তারা মানুষের জীবন বাঁচানোর ব্রত পালন করছেন। অথচ মানব সেবায় নিয়োজিত এই চিকিৎসকদের ও স্বাস্থ্যকর্মী প্রতিষ্ঠানের উপর বড় বড় কাপুরুষোচিত হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। একটি সমাজের মৌলিক মানবিক মূল্যবোধ ও আইন শৃঙ্খলার চরম অবক্ষয়ের এক ভয়াবহ প্রতিফলন এটি। চিকিৎসকের স্বাস্থ্যকর্মীদের নিজের জীবনে ঝুঁকি নিয়ে ক্লান্তিহীনভাবে কোনো প্রকার প্রতিদান আশা না করেই রোগীর সেবায় আত্মনিয়োগ করেন। তাদের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্র ও সমাজের একটি নৈতিক দায়িত্ব। কিন্তু বারবার এমন হামলার ঘটনায় এই নির্মম বাস্তবতায় প্রমাণ করে যে আজ চিকিৎসকদের নিরাপত্তা মারাত্মকভাবে হুমকির সম্মুখীন। রোগীর মৃত্যু নিঃসন্দেহে অত্যন্ত বেদনাদায়ক ও হৃদয় বিদারক একটি ঘটনা। তবে এই ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিকে কেন্দ্র করে আইন নিজের হাতে তুলে নিয়ে চিকিৎসকদের উপর হামলা চালানোর কোনো সভ্য আইনি শাসন ভিত্তিক সমাজে কখনোই গ্রহণযোগ্য হতে পারে না। প্রিয় উপস্থিতি, আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে এদেশের প্রতিটি ক্রান্তি লগ্নে এদেশের চিকিৎসক সমাজ সর্বাগ্রে সাড়া দিয়েছে এবং জাতির প্রয়োজনে নিজেদের নিঃস্বার্থভাবে বিলিয়ে দিয়েছে। 1971 মহান স্বাধীনতা যুদ্ধে অস্ত্র হাতে এবং ফিল্ড হাসপাতালে আহত যোদ্ধাদের সেবা দিয়ে চিকিৎসক সমাজে অতুলনীয় ভূমিকা রেখে তার জাতি চিরকাল কৃতজ্ঞ চিত্তে স্মরণ রাখবে। 1990-এর স্বৈরাচার বিরোধী গণ আন্দোলনে রাজপথে আন্দোলনরত ছাত্র জনতার পাশে দাঁড়িয়ে ও আহতদের চিকিৎসক সেবা প্রদানের চিকিৎসকগণ গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে অংশীদার হয়েছিল। উল্লেখ্য যে 90-এর স্বৈরাচার এরশাদের বিরুদ্ধে আন্দোলনে শহীদ ডাক্তার শামসুল আলম খান এর আত্মত্যাগ জাতিকে স্বৈরাচার শৃঙ্খল হতে মুক্ত করতে অগ্রণী ভূমিকা পালন করেছে। এছাড়াও সম্প্রতি 24 জুলাই অভ্যুত্থানে এদেশের চিকিৎসকগণ যে অসামান্য সাহসী ভূমিকা রেখেছে তা ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা থাকবে। এখানে উল্লেখ্য যে 24শে জুলাই অভ্যুত্থানে 2 জন চিকিৎসক শাহাদাত বরণ করেছেন। জীবনের ঝুঁকি নিয়ে আহতদের চিকিৎসা দিতে গিয়ে অনেক চিকিৎসক নিজেরা ফ্যাসিস্ট হাসিনার রোষানলে পড়েছেন, ফ্যাসিস্ট আক্রমণের শিকার হয়েছেন, শাস্তিমূলক বদলি পদোন্নতির বঞ্চনার শিকার হয়েছেন। তবুও তারা তাদের মানবিক দায়িত্ব থেকে এক মুহূর্ত পিছপা হয়নি। শুধু রাজনৈতিক আন্দোলন নয়, বন্যা, খরা, ঘূর্ণিঝড়, ভূমিকম্প, যে কোনো প্রাকৃতিক দুর্যোগ ও মহামারীতে দেশের চিকিৎসক সর্বদা মানুষের পাশে থেকে মানবতার এক উজ্জ্বল ও অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করে এসেছেন। করোনাকালীন সময়ে চিকিৎসা সেবা দিতে গিয়ে 180 জনের অধিক
চিকিৎসক মৃত্যুবরণ করেছে। তবুও এদেশের চিকিৎসকগণ জীবনের ঝুঁকি নিয়ে চিকিৎসা সেবা অব্যাহত রেখেছেন। প্রত্যন্ত অঞ্চল থেকে শুরু করে দুর্গম চরাঞ্চল পর্যন্ত দিন রাত এক করে তারা মানুষের জীবন বাঁচানোর সংগ্রামে নিয়োজিত থেকেছে। এই ইতিহাস ত্যাগ ও আত্মত্যাগের প্রেক্ষাপটে চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিত করা ও তাদের প্রতি সম্মান প্রদর্শন করা প্রতিটি নাগরিকের নৈতিক দায়িত্ব বলে আমরা মনে করি। উল্লেখিত যতগুলো ঘটনার কথা বলা হয়েছে সেগুলোর সাথে সংশ্লিষ্ট অপরাধীদের কাউকে চিহ্নিত বা দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনা হয়নি, যা অত্যন্ত দুঃখজনক। এখানে উল্লেখ্য যে বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থার প্রতি জনগণের আস্থাহীনতা তৈরি হলে স্বাস্থ্য ব্যবস্থার জন্য মানুষের বিদেশমুখিতা বৃদ্ধি পায় এবং এই সময়ে এই সমস্ত ঘটনাকে আমরা দেশবিরোধী গভীর ষড়যন্ত্রের চক্রান্তের অংশ বলে মনে করি। উপরিউক্ত প্রেক্ষাপটে ডক্টর বাংলাদেশ ড্যাব সরকারের কাছে দাবি জানাচ্ছে যে হাসপাতাল ও স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানসমূহে যে কোনো ধরনের হামলায় জড়িতদের অতি দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে, যাতে ভবিষ্যতে কেউ এ ধরনের ঘৃণ্য কর্মকাণ্ড ঘটাতে না পারে। একই সাথে হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে হবে। দেশের প্রতিটি সরকারি বেসরকারি হাসপাতালে পর্যাপ্ত নিরাপত্তা কর্মী নিয়োগ, সিসিটিভি নজরদারি ব্যবস্থা এবং জরুরি বিভাগে পুলিশ টহলের ব্যবস্থা করতে হবে। একই সাথে চিকিৎসা অবহেলিতজনিত অভিযোগের জন্য সুনির্দিষ্ট আইনি কাঠামো গড়ে তুলতে হবে। অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য, চীন, ভারত সহ পৃথিবীর বহু দেশে চিকিৎসক সুরক্ষা আইন বলবৎ আছে। বাংলাদেশেও চিকিৎসক, স্বাস্থ্যকর্মী ও চিকিৎসা সুরক্ষা আইন প্রণয়ন এখন সময়ের দাবি। কোনো রোগীর মৃত্যু বা জটিলতা নিয়ে অভিযোগ থাকলে বা সহিংসতার মাধ্যমে নয়, যথাযথ তদন্ত কমিটির মাধ্যমে নিষ্পত্তি সুনির্দিষ্ট আইনি কাঠামো বাস্তবায়ন করতে হবে। সর্বোপরি হাসপাতাল ও চিকিৎসকদের প্রতি সহিংসতা রোধে গণমাধ্যম, সামাজিক যোগাযোগ মাধ্যমে সমূহে ব্যাপক জনসচেতনমূলক কার্যক্রম পরিচালনা করতে হবে, যাতে চিকিৎসকদের জনগণের আস্থা আরও দৃঢ় হয়। ডক্টর বাংলাদেশ ড্যাব মনে করে ও বিশ্বাস করে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের নিরাপদ কর্মপরিবেশ, স্বাস্থ্য প্রতিষ্ঠানের নিরাপদ পরিবেশ দেশের জনগণের আস্থাশীল স্বাস্থ্য ব্যবস্থা করার পূর্ব শর্ত। তাই আমাদের সকলের নাগরিক দায়িত্ব স্বাস্থ্য খাতের অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি, যে কোনো ষড়যন্ত্রের বিরুদ্ধে সবাইকে সচেতন থাকতে হবে এবং জনগণের আস্থাশীল স্বাস্থ্য ব্যবস্থা গড়ে তুলতে আমাদের দলমত নির্বিশেষে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। আপনাদের প্রতিশ্রুতি দিচ্ছি, নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত হলে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা তাদের সর্বোচ্চ মেধা ও শ্রম দিয়ে জনগণের আস্থাশীল স্বাস্থ্য ব্যবস্থা নিশ্চিত করবে ইনশাল্লাহ।